নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে বীজগণিত অনুপাত ও সমানুপাতের সেকেন্ড ক্লাস। এখানে আমরা ক্রমিক সমানুপাতি, একান্তকরণ, ব্যস্তকরণ, যোজন বিয়োজন সম্পর্কে জানবো এবং একটা প্রবলেম সলভ করব। প্রথমে আসি ক্রমিক সমানুপাতি। ইম্পর্টেন্ট একটা টপিক, ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি বলতে বোঝাবে a:b = b:c, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় রাশিটা সেম হবে। এটাকে আমি যদি ভগ্নাংশ আকারে লিখি a/b = b/c, পরবর্তীতে b² = ac হবে। এবং ক্রমিক সমানুপাতি বলতে বোঝাবে এটা, অর্থাৎ a, b এবং c তিনটা রাশির ক্রমিক সমানুপাতি হবে ক্রমিক সমানুপাতি বলতে বোঝাবে b² ac, এটাই ক্রমিক সমানুপাতি বলতে বোঝাবে। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সমানুপাতের বেলায় চারটা রাশি একই জাতীয় হবার প্রয়োজন নেই, প্রত্যেক অনুপাতের রাশি দুইটা এক জাতীয় হলেই চলে। কিন্তু ক্রমিক সমানুপাতির বেলায় সবগুলো রাশি এক জাতীয় হতে হবে, অর্থাৎ ক্রমিক সমানুপাতের বেলায় সবগুলো রাশি এক জাতীয় হতে হবে। এখানে বি কে বলা হচ্ছে মধ্য সমানুপাতি, বি কে বলা হবে মধ্য সমানুপাতি, আর সি হচ্ছে এ এবং বি এর তৃতীয় সমানুপাতি। তার মানে ক্রমিক সমানুপাতি বলতে বোঝাবে যে দ্বিতীয় এবং তৃতীয় রাশির মান সেম হবে এবং b² = ac, এটাই হবে কি মেইন শর্ত ক্রমিক সমানুপাতের। পরবর্তীতে আমরা ব্যস্তকরণ, একান্তকরণ, যোজন বিয়োজন সম্পর্কে একটু জানি। ব্যস্তকরণ কি বোঝাবে? ব্যস্তকরণ যদি একটা a:b = c:d হয়, এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি, সেক্ষেত্রে যেটা হবে b:a = d:c, অর্থাৎ যে এটা কিভাবে হয়, এটা হবে a/b = c/d, যদি আরো গুণন করি ad = bc, পরবর্তীতে যদি ac দ্বারা ভাগ করি, যেটা পাবো সেটা হচ্ছে d/c = b/a, অর্থাৎ b:a = d:c। এটা হচ্ছে ব্যস্তকরণ, অর্থাৎ a:b = c:d, এটাকে ব্যস্তকরণ করলে হবে b:a = d:c। পরবর্তীতে যদি একান্তকরণ করি, a:b = c:d, এটাকে যদি একান্তকরণ করি, যেটা পাবো সেটা হলো a:c = b:d। এবং এটা কিভাবে হবে? একইভাবে যদি একটু ক্যালকুলেশন করি, a/b/c/d বা ad = bc, পরবর্তীতে cd দ্বারা যদি ভাগ করি, যেটা পাবো সেটা হলো a:c = b:d। এটাই হচ্ছে কি একান্তকরণ। এবার যোজন বিয়োজন সম্পর্কে যদি বলি, যোজন হলো যোজন বিয়োজন a/b = c/d। এটাকে যদি যোজন আকারে যদি লিখি, তবে +1 যদি যোগ করি, সেটা হবে a+b / b = c+d / d,
অর্থাৎ যেটা হবে লব যোগ হর ডিভাইড বাই হর ইকুয়ালস টু লব যোগ হর ডিভাইড বাই হর, অর্থাৎ +1 যোগ করার পরে যেটা হবে সেটা হচ্ছে যোজন। ঠিক একইভাবে যদি বিয়োজন বলি অর্থাৎ 1 বিয়োগ করব, এবং যোজন বা বিয়োজন বা যোজন বিয়োজন সবসময় বাম পক্ষে এবং ডান পক্ষে একসাথেই হবে। এরপর যদি যোজন বিয়োজন যদি একসাথে হিসাব করি আমি, a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, বা a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর, সি প্লাস ডি ডিভাইড বাই সি মাইনাস ডি। তার মানে কি হবে লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর ইকুয়াল টু লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর। এটা হচ্ছে যোজন বিয়োজন মেইন ফর্মুলা। পরবর্তীতে আমরা একটা ম্যাথ সলভ করি। 7 ক কি দেওয়া আছে, a is to b equals to b is to c, দ্যাট মিন্স এটা দেওয়া থাকলে বুঝতে হবে ক্রমিক সমানুপাত a b এবং c। a b c হচ্ছে ক্রমিক সমানুপাত, অর্থাৎ এখান থেকে লিখতে পারি a বাই b সমান b বাই c, বা লিখতে পারি b স্কয়ার ইকুয়াল টু ac। এটা যদি এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, যদি আরো গুণন করে ফেলি সেক্ষেত্রে কি যা পাবো, a স্কয়ার বাই b স্কয়ার c স্কয়ার a কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইড বাই c কিউব। যদি একটু ক্যালকুলেশন করি যেটা পাবো b স্কয়ার c স্কয়ার ডিভাইড বাই a প্লাস a স্কয়ার c স্কয়ার ডিভাইড বাই b প্লাস a স্কয়ার b স্কয়ার ডিভাইড বাই c। এবং এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি, আমি b স্কয়ারের মান বসাতে পারি ac, এবং ac হোল স্কয়ার ac a স্কয়ার c স্কয়ারকে আমি ac হোল স্কয়ার করে লিখতে পারি। b স্কয়ারের মান বসাতে পারি ac, পরবর্তীতে এখানে আসবে c কিউব, এ কাটাকাটি যাবে, প্লাস ac এর বদলে b স্কয়ার বসাতে পারি, হোল স্কয়ার লিখতে পারি। এখানে যেটা হবে a কিউব, পরবর্তীতে লিখতে পারি c কিউব প্লাস b টু দি পাওয়ার 4 ডিভাইড বাই b প্লাস a কিউব। এটা যেটা হবে c কিউব প্লাস b কিউব প্লাস a কিউব, এবং এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তারপরে আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ক্রমিক সমানুপাত থেকে b স্কয়ার করলে ac বসালাম, এরপর বাম পক্ষ থেকে গুণ করে ক্যালকুলেশন করার পরে ক্রমিক সমানুপাতের এই মানটাই বসিয়ে আমি ডান পক্ষ প্রমাণ করলাম।